নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা দিন শেষ হতে চলল। পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাচ্ছে। আর দেখুন, এগুলো হচ্ছে খেসারি কড়াইয়ের শাক লাগানো হয়েছে। আর আর এগুলো কি বলুন তো? এগুলো হচ্ছে সর্ষে ফুল। সর্ষে, এই গাছ থেকেই সর্ষে হয়। এই যে গোটা মাঠ জুড়ে সর্ষে ক্ষেত। আমি আজ সর্ষে ফুল বা সর্ষে গাছ কেন দেখাচ্ছি বলুন তো? আজ আমার কোনো রেসিপি নেই, কিন্তু ওতপ্রোতভাবে রান্নার সঙ্গে যেটি জড়িয়ে আছে সর্ষের তেল। সেই সর্ষের তেল এই সর্ষে থেকে কিভাবে বের করানো হয় সেটাই আজ দেখাবো। অর্থাৎ কাঠের ঘানি থেকে। সেই ঘানি তো আজকাল বন্ধু সবাই দেখতে ভুলে গেছে। ঘানি থেকে কিভাবে তেল বের করানো হয়, গরু দিয়ে কিভাবে সর্ষে মাড়াই করা হয় সেটাই। তাহলে চলুন ঘানিতে যাই। আমাদের এইখানেই সামনেই ঘানি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব কিভাবে সর্ষের তেল হয়। আর যারা জানেন না তারাও দেখবেন গরু দিয়ে কিভাবে ঘানিতে সর্ষের তেল হয়। দেখুন বন্ধু, এটাই হচ্ছে সর্ষের তেল। এই যে আমি বাড়িতে নিয়ে এসেছি। তেলটার কালার শুধু দেখুন। এই সর্ষের তেল পিউরিফাইড করে আমরা রান্নার জন্য নিয়ে যাই। আর দেখুন বন্ধু, সর্ষের তেলটা দেখছেন কি সুন্দর সর্ষের তেল। বাচ্চাদের চান করাতে এই সর্ষের তেলের জুড়ি মেলাবা। একদম খাঁটি সর্ষের তেল। দেখছেন সর্ষের তেলটা কত সুন্দর সর্ষের তেল। তো এবার তো দেখতেই হয় সর্ষের তেলটা বেরোলো কি করে। চলো, এইটি হচ্ছে সর্ষে, দানাগুলো দেখছেন। ওরা এই সর্ষেটা রাজস্থান বা মহারাষ্ট্র থেকে এই সর্ষেটা নিয়ে। তো এইটি হচ্ছে গিয়ে সর্ষে। তো সর্ষে গাছ দেখলেন, আর এই যে গর্তটা দেখছেন এখানে সর্ষেটা দেয়া হয়। আর এই দেখুন সর্ষে দেওয়ার পরে গরু জুতে দেওয়া হয়েছে। আর গরুর পেটে দেখুন কি বাঁধা আছে। পাছে পেচ্ছাপ করে ফেললে গরু ওই যে পেটে দেখুন হয়তো জায়গাটা নষ্ট হয়ে যাবে, কাদা হয়ে যাবে, তাই ওই রকম করে যেমন আমাদের ক্যাথিটার পরায় আর কি, তেমনি করে গরুর পেটে এটা বাঁধা আছে। আর গরুটা কেমন ঘুরছে দেখুন। আর এই যে ঘানি, এই ঘানির ভেতরে সর্ষে। তো এই রকম করে ঘুরতে 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 তেলটা বেরিয়ে আসবে সর্ষে থেকে। আর কাঠের ঘানিটা না বন্ধু, ওই যেটার থেকে ঘুরছে ওইটা নাকি 300 বছরের বলছে আমার ঠাকুরদার আমলে। তো আমাদের তমলুকেই এই ধারিন্দার এখানেই আছে বলছে। সারা রাজ্য ঘুরলে হয়তো এইটুকুই, এই ঘানি 2-4টেই পাওয়া যায়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখনকার বাচ্চা ছেলে মেয়েরা তো গরু কি তাও জানে না, আর ঘানি কি তাও জানে না। তাই এটা একটু আপনাদের জন্য শেয়ার করছি যে এই কাঠের ঘানির তেল বলতো না, কাঠের ঘানির তেল বাচ্চাদের গায়ে মাখালে গায়ে বলবৎ হয়, প্রসূতি মায়েরা মাখে এই ঘানির তেল। তো এই দেখুন গরু ঘোরানো হয়ে গেল। এই যে দেখছেন ওর ভেতরে তেল আছে, পুরোটাই কাঠ দিয়ে তৈরি। আর এই যে এটাকে খোল বলা হয়, অর্থাৎ খোসা, সর্ষের যে খোসা সেটা। এবার দেখে নিন এই যে কাঠের ঘানিটা, এটা কাঠের ঘানি। আর পুরোটা দেখুন আস্তে আস্তে করে দেখাচ্ছি। এই দণ্ডায়মান কাঠটা এটা ঘড়ি। আর এই দেখুন উপর থেকে কি সুন্দর বাঁধা আছে। এবারে এটা নামলো, ওই যে গরু জুতে দেওয়া আছে, ওই গরু ঘুরবে আর পেশা হবে সর্ষে, আর সর্ষের তেল বেরিয়ে আসবে। তো এবার দেখুন সর্ষের তেলটা কিভাবে বের করে। ওই যেখানে সর্ষে দেওয়া হয়েছিল ওখান থেকে এই দেখুন একটা কাপড় বেঁধে দিয়েছে, এবার সর্ষের তেলটা বের করছে। দেখুন কত সুন্দর না বন্ধু। আসলে পারলাম না, রান্নার সঙ্গে যে সর্ষের তেল ওতপ্রোতভাবে জড়িত সেটাই ঘানি তৈরির, যেটা এখন তো সবই হয়ে গেছে মেশিনে, কিন্তু এই ঘানিতে একদম দেশীয় পদ্ধতিতে কি সুন্দর করে তেলটা বের করা হচ্ছে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর এটা খোল, অর্থাৎ
খোসা, সর্ষের খোসা। এটা নানান কাজে, পুকুরে মাছের খাওয়ার হয়। এই দেখুন কতখানি সর্ষের তেল বেরিয়েছে, দেখছেন? এই যে সর্ষের তেলটা একদম কলের জলের মতো সর্ষের তেল, সর্ষের তেল বেরিয়ে গেল। এবার গরুগুলোর একটু বিশ্রাম, এবার ওরা খাচ্ছে। তাহলে কেমন লাগলো বন্ধু পুরনো ইতিহাস? সবাই ভালো থাকবেন, নমস্কার, শেষ করছি।